আসলে মানে কিভাবে হবে, কোথায় এখান থেকে কোথায় নিয়ে যাওয়া হবে, কেননা রাই যেহেতু বাইরে থেকে এলো, মানে ঐশী অনিকদার মেয়ে বাইরে থাকে, বাইরে থেকে এলো, ও একদম এক্স্যাক্টলি কোটায় কলকাতায় এসে পৌঁছতে পারবে সেটাও যেহেতু গতকাল সন্ধ্যা অবধি খুব একটা নিশ্চিত ছিল না, কেননা ওদের ফ্লাইটের অ্যাভেলেবিলিটি ইত্যাদির ওপর নির্ভর করে। তো সুতরাং এরকম হতে পারতো যে অনেক সন্ধে হয়ে গেল আসতে, এবং যাদের অনেক মানুষ যারা শেষবার দেখতে চান বা শেষ বা শ্রদ্ধা জানাতে চান তারা কোথায় যাবেন সেই সব সিদ্ধান্ত নেওয়ারও একটা ব্যাপার ছিল। সেই সব কিছুর জন্য কালকে সন্ধ্যে থেকেই এরকম একটা আলোচনা হচ্ছিল আমাদের মধ্যে, পরিবারের মধ্যে বা যেটা, যে হয়তো আজকের দিনটাকে রেখে কালকে আগামীকাল করা হবে। সেই মতো এখানে পিস ওয়ার্ল্ডে যখন গতকাল আনা হয়েছিল, আমরা এখানে বলেই রেখেছিলাম যে হয়তো আমরা আগামীকাল এখান থেকে নিয়ে যাব। তো সেই মতো হলো, কালকে এন্টিমানে নিয়ে যাওয়া হবে এখান থেকে, সেখান থেকে গাওড়া তোলা শেখানো। কিন্তু কি বলুন তো, ওই যে মানে জীবনে যারা তুমি দাওনি মালা, মরণে কেন তারা দিতে এলে ফুল। এখন তো ছবি মুক্তি হতেই পারে, কিন্তু যখন ছবিটা মুক্তি পাওয়ার কথা ছিল, যারা হতে দেয়নি এবং কেন হতে দেয়নি সেগুলো আমরা সবাই জানি। সুতরাং সেই অপমান বা সেই অন্যায় তো আর এর ফলে কম্পেনসেটেড হয়ে যাবে না। তবে নন্দনে তো এখন অনেক ছবি মুক্তি পেলে ভালো হয়, যদি অপরাজিত বা ওনার ভবিষ্যতের ভূতের মতো ছবিগুলো, যেগুলোকে কিনা চলতে দেওয়া হয়নি একসময় পশ্চিমবাংলা, সেগুলো যদি মুক্তি পায় তো ভালো কথা। কিন্তু সেটা ডিস্ট্রিবিউটারের ব্যাপার, নন্দন কর্তৃপক্ষের ব্যাপার। সেখানে আমাদের এমনি অনেকদা সিনেমা ভালোবাসি, সেই জায়গা থেকে আমাদের একটা ইচ্ছা থাকতে পারে, বাকিটা তো তারা বলতে পারবেন। বিচার বিবেচনা করে, আর মূলত পরিবারেরই সিদ্ধান্ত এটা, যে এন্টি রাখা হবে, সেখান থেকে দাদা যাওয়া হবে। একটা প্রশ্ন আছে। একসময় তো উনি বহু প্রতিকূলতার সাথে লড়াই করেছেন। এই তখনকার সরকার ওনাকে বিভিন্নভাবে বয়কট করেছেন, করেছে। সেদিনকে আমরা একটা ছবি দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অঞ্জলি অনিক দত্তের তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছিল। দেখো, আমি সেটাকে নিয়ে কোনো বিরূপ মন্তব্য করতে চাই না, সেটা উনি করেছেন, ঠিক আছে। এখন অনেকটা বেঁচে থাকতে যদি এই অন্যায়গুলো ওনার সাথে না হতো তাহলে ভালো হতো। কিন্তু কেউ যখন চলে যায় তখন আমরা মানে চরম শত্রুকেও আমরা শেষবারের মতো শ্রদ্ধা জানাই। যদিও অনিকদাকে চরম শত্রু হওয়ার কোনো কারণ ছিল না, ওরা জোর করে শত্রু ভাবলো। অনিকদা তো কোনো রাজনৈতিক নেতা ছিলেন না, অনিকদা একজন ফিল্ম মেকার ছিলেন। এবং ওনার যে সিনেমা নিয়ে এত অশান্তি ওরা করেছিল, ভবিষ্যতের ভূত, মানে প্রায় মাফিয়ারা চালিয়ে সিনেমাটাকে তুলে দিয়েছিল। যদি আপনারা সেই সিনেমাটাকে দেখে থাকেন তাহলে আপনারা জানবেন, ভবিষ্যতের ভূতে যেরকম তৃণমূল কংগ্রেসকে নিয়ে অসংখ্য ব্যঙ্গ ছিল, সেই রকম আবার ওই সিনেমাতে আলাদা একটা ট্র্যাকই ছিল সিপিআইএমকে নিয়ে ব্যঙ্গ করার। যে সিপিআইএমকে অনিক দত্ত নিজের পার্টি মনে করতেন, সেই সিপিআইএমকে নিয়েও একটা তীব্র ব্যঙ্গ ছিল ভবিষ্যতের ভূতে, যে একদল বয়স্ক লোক তারা পার্টি অফিসেরও সন্ধ্যাবেলা বসে থাকে এবং ধুতি পাঞ্জাবি পরে, সাদা ধুতি পাঞ্জাবি পরে, এবং তারা নিজেদের মধ্যে দুর্বোধ্য ভাষায় কথা বলে। সে কথা কেউ মাথা মুন্ডু বুঝতে পারে না। মানে আমাদের বামপন্থীদেরকে নিয়ে অনেক মানুষের যেটা সমালোচনা, যে এরা খেটে খাওয়া মানুষের রাজনীতি করে, কিন্তু এমন ভাষায় এমন সময় কথা বলে, এমন তাত্ত্বিক কথা বলে, যে খেটে খাওয়া মানুষ অর্ধেক কথা গ্রহণ করতে পারেন না। ওরা খেটে খাওয়া মানুষের ভাষা নয়। যে সমালোচনা আমাদেরকে নিয়ে অনেকেই করেন, সেই সমালোচনাটাকেই তীব্র ব্যঙ্গের সাথে অনিক দত্ত নিজের ছবিতে উপস্থিত করেছিলেন। তাতে সিপিআইএম ওনাকে শত্রু ভাবেনি, বরং সিপিআইএম ওনাকে আরও ভালোবেসেছিল। সেরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে পারতেন ওনার সমালোচনাটাকে গঠনমূলকভাবে নিতে, তা উনি নেননি। কেন নেননি, না নিয়ে ঠিক করেছেন কিনা, তা ইতিহাস বিচার করবে। কিন্তু আজকে যদি ওনার চলে যাওয়াতে যদি আজকে অভিষেক ব্যানার্জি বা কেউ শ্রদ্ধা জানিয়ে থাকেন, সেটাকে নিয়ে আমরা কোনো ঠাট্টা আর কি ব্যঙ্গ করতে চাই না। সে এখন যারা এখানে উপস্থিত আছেন তাদেরও অনেকের সাথে অনেক দত্তর অনেক সময় অনেক অশান্তি হয়েছিল, তাই নিয়ে কাগজে লেখালেখি হয়েছিল, কিন্তু তারপরে তাদের আজকে আসাটাকে আমরা মানে খারাপ বলতে পারি না। নিশ্চয়ই তারা একটা আন্তরিকতা থেকেই এসেছেন। সুতরাং যেদিন কেউ চলে যান, তো সেদিন তাকে নিয়ে বা তাকে শ্রদ্ধা কেউ জানালে তাকে জাজ করা হয়তো উচিত না। বরং বলতে পারি আমাদের ভালো লাগতো যদি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটা জায়গাতে একটা শ্রদ্ধা জানাতেন বা কিছু করতেন, কিন্তু যে কোনো কারণেই হোক উনি সেটার প্রয়োজন মনে করেননি। ঠিক আছে, তাতে অনেকদের কিছু যায় আসে না। কিন্তু ওই আর কি, আপনি প্রশ্নটা করলেন বলে বললাম এটা। থ্যাংক ইউ।